আমি একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে। আমি ইসলাম ধর্মকে বিশ্বাস করি এবং আল্লাহর ইবাদত করতে চাই। এখন আমি যদি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার পরিবার আমাকে ত্যাগ করবে। এমন অবস্থায় আমার কি করা উচিত? আমার পরামর্শ চাই। আমার বয়স ৩৫। আমি কোরআন হিফজ করতে চাই। আমি কিভাবে তা করতে উদ্যোগ নিতে পারি? পরামর্শ দিতে অনুরোধ করছি। বর্তমানে অনেক আলেম বিয়ের সময় মেয়ের সামনে বসে কবুল পড়ায়। এটা কতটুকু ইসলাম সম্মত? আমার এক বোন তার প্রবাসী স্বামীকে তালাক দিয়ে একই দিনে প্রেমিককে বিয়ে করে। তার এই বিয়ে এবং তালাক বৈধ হয়েছে কিনা, না হলে করণীয় কি? তা আর এই মেয়ে যদি তার ভুল বুঝে পূর্বের স্বামীর কাছে ফেরত যেতে চায়, যেতে পারবে কিনা? লিচুর ক্ষেত্রে একটা ব্যাপার প্রায় লক্ষ্য করা যায়, পরিমাণে কম থাকে। যারা পরিমাণে কম দেয় তাদের পর ইসলাম কি বলে? দুর্যোগের মুহূর্তকেও অনেকে উদযাপন করে। ঘূর্ণিঝড় রিমালের সময়ও ফেসবুকে অনেকে খিচুড়ি খাওয়ার পোস্ট করেছে। কেউ কেউ তো রিমাল দেখতে কক্সবাজারেই চলে গেছেন। বিষয়টা কিভাবে দেখেন? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়? দেখুন, দোয়া আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমল। বান্দার এই আমলটি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, বিধায় দোয়া আমাদের করা উচিত। দোয়া কবুলের প্রক্রিয়া তিনটি হয়ে থাকে হাদিসের আলোকে। একটা হলো আমি যা চাইলাম কাঙ্ক্ষিত তা পেয়ে গেলাম, আর একটা হলো যা চাইলাম তা পেলাম না, কিন্তু বিপরীতে এমন কিছু পেলাম যেটা আসলে এই দোয়ার চাইতেও, যেটা কাঙ্ক্ষিত আমি চেয়েছি দোয়ার মাধ্যমে, এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু, সেটা যদি আমি পেয়ে যাই তাহলে সেটা হবে এর চাইতেও গুরুত্বপূর্ণ। হতে পারে আমি আমার জন্য একটা জিনিসকে ভালো মনে করে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তাআলা সেটা না দিয়ে অন্য একটা জিনিস দিলেন যা আমি আসলে চাইনি, অথচ সেটা আমার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। এরকম অনেক সময় আমাদের দোয়া কবুল হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত বিষয়টা দুনিয়ার তার কোনো বিনিময় না দিয়ে আল্লাহ তাআলা আখিরাতে তার বিনিময় দিবেন। এটাও দোয়া কবুলের একটা প্রক্রিয়া এবং পদ্ধতি। তো সব ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা কল্যাণের আশা করবেন এবং কখনো নিরাশ হবেন না। দোয়া কবুলের শর্ত পূরণ করে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, সেই ব্যাপারে জোরালোভাবে তিনি আশা রাখবেন। হালাল ভক্ষণ থাকা, হালাল উপার্জন থাকা, সেই সাথে অবৈধ বা অন্যায় কোনো কাজের জন্য দোয়া না করা, দোয়া করে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা, এই বিষয়গুলো দোয়া কবুলের জন্য মৌলিকভাবে শর্ত। আমার বয়স ৩৫। আমি কোরআন হিফজ করতে চাই। আমি কিভাবে তা করতে উদ্যোগ নিতে পারি? পরামর্শ দিতে অনুরোধ করছি। ভাই শামসুল ইসলাম, ৩৫ বছর বয়সে কেউ চাইলে কোরআন কারীম হিফজ করতে পারে। আপনার তেলাওয়াত যদি বিশুদ্ধ না থাকে তাহলে আপনার প্রথম কাজ হবে তেলাওয়াত বিশুদ্ধ করা। আপনার আশেপাশে কোনো মসজিদের ইমাম, খতিব, কোনো হাফেজ, এরকম কোনো ব্যক্তির শরণাপন্ন হয়ে তাদের মাধ্যমে কোরআন কারীমের বিশুদ্ধ করার কাজটি আপনি সব কিছুর আগে করবেন। এর পাশাপাশি আপনি যদি সুযোগ পান তাহলে সেক্ষেত্রে আপনার দায়িত্ব হবে হেফজ শুরু করে দেওয়া। কোনো একজন হাফেজে কোরআন যিনি কোনো একটা মসজিদে দায়িত্ব পালন করছেন অথবা কোনো একটা মাদ্রাসা দায়িত্ব পালন করছেন, এক কথা যিনি হাফেজ, এরকম কোনো ব্যক্তির শরণাপন্ন হয়ে তার সহযোগিতা নিয়ে আপনি প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন এবং যেটা তেলাওয়াত করছেন সেটা সালাতের মধ্যে, নামাজের মধ্যে বারবার করে, নফল নামাজে, ফরজ নামাজে আপনি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আপনি এভাবে যদি ধীরে ধীরে শুরু করে দেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন একসময় আপনাকে অবশ্যই তৌফিক দান করবেন এবং আপনি ইনশাআল্লাহ তাআলা আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন, অর্থাৎ আপনি আপনার হিফজ সম্পাদন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন। আমরা মনে প্রাণে আপনার জন্য দোয়া করছি। বর্তমানে অনেক আলেম বিয়ের সময় মেয়ের সামনে বসে কবুল পড়ায়। এটা কতটুকু ইসলাম সম্মত? দেখুন, বিয়ের সময় মেয়ের সামনে বিয়ের আগদ হতে পারে যদি মেয়ে পর্দা পুশিদার মধ্যে থাকে, কোনো অসুবিধা নেই। পর্দা পুশিদার মধ্যে থেকে যদি আগদ হয় তাহলে সে আগদ অনুষ্ঠান জায়েজ আছে। আর যদি পর্দা পুশিদার খেলাফ হয় তাহলে সেক্ষেত্রে মেয়েকে উপস্থিত রেখে এমনটি করার কোনো কারণ নেই, কারণ পর্দা ইসলামের ফরজ বিধান, বিধায় সেই ফরজ বিধান বিবাহের মধ্যে লঙ্ঘন হলে সেটা কিন্তু নাজায়েজ কাজ হবে। বিধায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে মেয়ের উপস্থিতি যদি আগদ হয়ে থাকে সেখানে পর্দা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না। তো এই জন্য মেয়ের উপস্থিতি থাকাটা যে জরুরি নয় সেটা আমাদের বোঝা দরকার। অনেকে মনে করি আমরা মেয়েদের উপস্থিতি থাকা জরুরি। মেয়ের উপস্থিতি থাকা মোটেও বিয়ের আগদ সম্পন্ন হওয়ার জন্য জরুরি নয়, বরং আগদ সম্পন্ন হওয়ার জন্য মেয়ের অনুমতিটা জরুরি। অনুমতি যদি নিয়ে আসা হয় বা মেয়ের সম্মতি যদি থাকে, সেক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা বা পরিবারের কোনো সদস্য তার তরফ থেকে প্রস্তাব বা সম্মতি এটা দিলেই চলবে ইনশাআল্লাহ তাআলা। আমার এক বোন তার প্রবাসী স্বামীকে তালাক দিয়ে একই দিনে প্রেমিককে বিয়ে করে। তার এই বিয়ে এবং তালাক বৈধ হয়েছে কিনা, না হলে করণীয় কি? তা আর এই মেয়ে যদি তার ভুল বুঝে পূর্বের স্বামীর কাছে ফেরত যেতে চায়, যেতে পারবে কিনা? পারলে কি করতে হবে? বোন শাহিনা, প্রথম কথা হলো যে এই ধরনের প্রশ্নের উত্তর কোনো আলেমের সাথে সরাসরি সাক্ষাৎ করে ডিটেল লিখে তারপরে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এখানে অনেকগুলো পাল্টা প্রশ্নের ব্যাপার আছে যে প্রশ্নগুলো আপনাকে আমি করতে পারছি না এখানে।
অতএব আমি অনুরোধ করব যে কোনো একটা ফতোয়া বিভাগে কোনো বড় কোনো মাদ্রাসায় কোনো মুফতি থাকলে তার সাথে ফেস টু ফেস আপনি বিস্তারিত জানিয়ে তারপরে এই সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে তিনি কি তালাক দিয়েছেন কিভাবে, একজন স্ত্রী তো তার স্বামীকে তালাক দিতে পারেন না, তাহলে তার প্রক্রিয়াটা কি ছিল, অর্পিত তালাকের ছিল কিনা, অর্পিত তালাকের শর্ত পাওয়া গেছে কিনা, অনেকগুলো ব্যাপার স্যাপার থাকবে। তবে মৌলিকভাবে একটু বলে রাখি যে একজন স্বামীর সাথে কোনো নারীর যদি বৈধ ডিভোর্সও হয়, এখানে আদৌ বৈধ ডিভোর্স হয়েছে কিনা আমরা জানি না, যদি বৈধ ডিভোর্স হয়েও থাকে তারপরও তিনি সাথে সাথে আরেকটি বিয়ে করলে পরবর্তী বিয়েটা অবৈধ হয়, সে বিয়ে বাতিল এবং সে বিয়ে গ্রহণযোগ্য নয়। আর পূর্বের স্বামীর কাছে ফিরে যাওয়াটা নির্ভর করবে যে তালাক তার কোন পর্যায়ে আছে, তিনি কোন পর্যায়ে তালাক দিয়েছেন, সেটা আদৌ তালাক হয়েছে কিনা, হলে কয় তালাক হয়েছে, এগুলোর উপর নির্ভর করবে। বিধায় এই বিষয়ে আমি আসলে উত্তর দিতে পারছি না আপনাকে। আমি একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে, আমি ইসলাম ধর্মকে বিশ্বাস করি এবং আল্লাহর ইবাদত করতে চাই। এখন আমি যদি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার পরিবার আমাকে ত্যাগ করবে। এমন অবস্থায় আমার কি করা উচিত, আমার পরামর্শ চাই। ধন্যবাদ বোন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন, আমরা আপনার জন্য মনে প্রাণে দোয়া করছি। আর আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যখন ইসলাম ধর্মের সত্যতা বিশ্বাস করেন মনে প্রাণে এবং আল্লাহর এবাদত আপনি করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার সৎ সাহস থাকতে হবে। প্রকাশ্যে ইসলাম এর কথা বললে পরিবার আপনাকে ত্যাগ করবে, সেজন্য নতুন মুসলিমদের সাপোর্ট করে এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করে আপনি আপনার করণীয় ঠিক করবেন এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আপনার সে রাইট এবং অধিকার কিন্তু আছে। বিধায় দিন বা ইসলাম গ্রহণ করার পর নানা রকম কোনটা সময় পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে, সে বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা অগ্রসর হতে হবে। বিকজ সাহাবীদের কথা যদি আমরা বলি, ইসলামের ইতিহাসের প্রথম জিজ্ঞার সোনালী মানব যারা ছিলেন তাদের কথা যদি বলি, তারা ইসলাম গ্রহণ করার ফলে নানা রকমের বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন, এরপরও তারা কিন্তু ইসলাম থেকে পিছপা হননি। নয়, মসজিদ তো অন্য 10টা জায়গার মতো নয়, এটা আল্লাহর ঘর। অতএব এখানে ইমাম সাহেব নিষেধ করে তার দায়িত্বই তিনি পালন করেছেন। মসজিদে যদি কোনো নারী নামাজ পড়তে আসেন, তিনি যথা নিয়মে পর্দার সাথে তিনি আলাদা করে নামাজ পড়বেন, কিন্তু নারী পুরুষ একসাথে মিশ্রিত অবস্থায় আপনি সেখানে বিভিন্ন অনুষ্ঠান করবেন মসজিদের মধ্যে, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। ইমাম সাহেব যেটি বলেছেন সেটি সত্যই বলেছেন। ইমাম সাহেবের কথাকে যদি তিনি সহ্য করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার সেটা সহ্য ক্ষমতার ঘাটতি এবং কমতি। তিনি ইমাম সাহেবের প্রতি এই কারণে অন্য অজুহাত তুলে যে ইমাম সাহেবের চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নিয়েছেন, সেটি অবশ্যই গর্হিত কাজ করেছেন এবং তার উচিত তওবা করা, আল্লাহর ভয় করে ফিরে আসা। আমাদের সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আমাদের অন্যায় অনাচার ক্ষমতার দম্ভ এর সবগুলোর জন্য আল্লাহ তাআলা কিছু কিন্তু আমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। বিধায় আমরা আশা করব যে ইমাম সাহেবকে তার চাকরি ফিরিয়ে দেওয়া হবে এবং এই ভিসি তাকে যথাযথভাবে তার এই কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে বাধ্য করা হবে। এটি আমরা প্রত্যেকটা মানুষই আশা করব এবং যে কোনো বিবেক মানুষই সেটা আশা করবে। না হলে সমাজের মানুষের আস্থা দিন দিন তলানিতে যেতে থাকবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ব্যাপারে। লিচুর ক্ষেত্রে একটা ব্যাপার প্রায় লক্ষ্য করা যায়, পরিমাণে কম থাকে। যারা পরিমাণে কম দেয় তাদের ব্যাপারে ইসলাম কি বলে? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা পরিমাণে কম দেয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তাদের জন্য ধ্বংস অনিবার্য, আল্লাহ তাআলা বলেছেন। এবং কওমে সামুদের যে ত্রুটিগুলো ছিল, তমল থেকে একটা ছিল যে তারা মাপে কম দিত। আরও বিভিন্ন জাতির এই ধরনের অপরাধ কর্ম ছিল এবং তার ফলশ্রুতিতে তাদের প্রতি আল্লাহ তাআলা আযাব এসেছে। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর একসাথে আযাব এসে সমূলে তাদের ধ্বংস করবে না। তবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের ধ্বংস অনিবার্য, সেটা আজ হোক আর দুদিন পরে হোক। বিধায় আল্লাহ তাআলার কাছে অবশ্যই এর জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং কিয়ামতের ময়দানের বিচার হবে, জাহান্নামে যেতে হবে। বান্দার হক এমন কঠিন বিষয় যে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। বান্দার হক বান্দার কাছ থেকে যদি আপনি সেটার সুরাহা করে যেতে না পারেন, তাহলে মৃত্যুর পর আল্লাহ তাআলার কাছে আপনার প্রত্যেকটা পয়সার জন্য আপনাকে হিসাব দিতে হবে। সেখানে একজন লিচু বিক্রেতা 100 লিচু বলে দিলেন, তিনি জানেন সেখানে 10টা কম আছে, ইচ্ছা 10 কমায় দিলেন। তো এই যে বিজনেস তিনি করছেন, তিনি এর জন্য হারামে লিপ্ত এবং আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবেন। বিধায় আল্লাহর ভয় তাদের মধ্যে থাকা উচিত এবং মনে রাখা যদি এই সম্পদ আমাদেরকে সুখ দিতে পারে না যদি আমরা হারাম পদ্ধতিতে সেটি কামাই। দুর্যোগের মুহূর্তকেও অনেকে উদযাপন করে। ঘূর্ণিঝড় রিমালের সময়ও ফেসবুকে অনেকে খিচুড়ি খাওয়ার পোস্ট করেছে। কেউ কেউ তো রিমাল দেখতে কক্সবাজারেই চলে গেছেন। বিষয়টা কীভাবে দেখেন? দেখুন, আমরা খুব ভয়ঙ্কর একটা সময় পার করছি। আমার মনে হয় যে আজকাল যে কোনো বিষয় নিয়ে উৎসব করার বা যে কোনো বিষয়কে উদযাপন করার একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা ভোগবাদ এবং বস্তুবাদ এই সমাজে ঝেঁকে বসার কারণেই হয়েছে। একজন ইমানদার তিনি পরকালে বিশ্বাসী হওয়ার কারণে তিনি ভোগবাদে গা ভাসাতে পারেন না, তিনি এই ধরনের উন্মাদনা তিনি করতে পারেন না।
দুর্যোগ দুর্বিপাকে, বিশেষ করে ঘূর্ণিঝড়, প্লাবন, তুফান, এই সমস্ত পরিস্থিতিতে, ঝড় বৃষ্টি, এই সমস্ত পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অনেক কষ্ট হয়। তাদের কথা একজন বিবেকবান মানুষের মাথায় আসবে এবং তাদের জন্য কিছুটা করার চিন্তা করবেন। এর বাইরে সেই সময়টাতে ফুর্তি করা, আমি ঝড়ের মধ্যে বরং অনেক বেশি ফুর্তি করছি, আনন্দে আছি, আমি গোশপোলাও খাচ্ছি বা খিচুড়ি খাচ্ছি, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ইত্যাদি করা, এটা হলো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। মানুষ যে এখন স্বার্থান্ধ হয়ে গেছে, মানুষ যে তার আশপাশ নিয়ে ভাবার সুযোগ পর্যন্ত নেই, শুধুমাত্র নিজের সুখটুকুই দেখছে, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা সর্বত্র এটাকে দূরে সরিয়ে দেওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিধায় আমাদের উচিত হবে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা এবং এ জাতীয় পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করা, ফুর্তি করা নয়।